42টা আসনের আজকে গণনা ছিল, সেই 42টা আসনে তৃণমূল রেজাল্ট করেছে, 29টাতে জয়লাভ করেছে, 11টাতে বিজেপি পেয়েছে। এবং তারপরে এই মুহূর্তে রয়েছে আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং তৃতীয়বারের সাংসদ এবং চতুর্থবারের জন্য তিনি সাংসদ হলেন, জয়লাভ করেছেন এবং তিনি 1,85,900 ভোটে তিনি জয়লাভ করেছেন। এবং তার সাথে সাথে এই মুহূর্তে আমরা রয়েছি জাহিদ হাসান খান, অর্থাৎ রিষ্টা পৌরসভার যিনি প্রধান রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথে সরাসরি কথা বলে নেব যে এই যে রেজাল্ট আগের বারে পেয়েছিল 98,000 ভোটে লিড করেছিল, তারপরে এই ব্যাপক হারে লিড 1,95,900 ভোট, মানে ব্যাপক হারে লিড, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ, তারপরে অভিষেক ব্যানার্জি, তারপরে কল্যাণ ব্যানার্জি যেরকম 2 মাস খেটেছেন, উনি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যেরকম উনি রোড শো করেছেন, লোকের সঙ্গে দেখা করেছেন, মানুষ দেখেছে উনি খেটে উনি আগেই বলেছিলেন আমি 1.5 লাখ উপরে লিড করব, বাউন্ডারি মারবো, কিন্তু ঠিক উনি 1,85,000-86,000 ভোটে জিতেছেন। এবারে যে মোদি ম্যাজিক ছিল, যে একদম জানুয়ারি মাসে যে রাম মন্দির নির্মাণ হয়েছিল, তারপরে মোদির যে ম্যাজিক ছিল, সেই মোদি ম্যাজিক তো কাজ করেনি, কি বলবেন? আমি যেদিন ওরা আপনার এক্সিট পোল করেছিল, যেরকম আপনার ইন্ডিয়া গঠবন্ধন লাফিয়ে পড়েছিল, আমি বুঝে গেছি কি এনডিএ জিততে পারবে না, ইন্ডিয়া ভালো রেজাল্ট করবে। এই জন্যে মোদি মনে গিয়েছিল কিছু কিছু, মোদি কোনো লাভ করতে পারেনি। আজকে ইউপিতে যা অবস্থা হয়েছে, ইউপিতে সব থেকে ভালো রেজাল্ট হচ্ছে, ইন্ডিয়া গঠবন্ধন, তো মহারাষ্ট্রে ভালো রেজাল্ট হচ্ছে। আপনার ওয়ার্ডে কিরকম লিড হয়েছে? আমাকে 3টা ওয়ার্ডের দায়িত্ব দিয়েছিলেন কল্যাণদা। ওই 4 নম্বর ওয়ার্ড শাকির আলী, ওনার বউ যখন টিকিট পায়নি, উনি সিপিএমের সঙ্গে আত্মীয়াত করে, বিজেপির সঙ্গে আত্মীয়াত করে চেয়েছিলেন যে আমি 4 নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেবো। আমাদের কিছু কংগ্রেসের ছেলেরা যারা আগে থেকে আমাদের সঙ্গে থাকতো, ওরা টিএমসিতে জয়েন করেছিল, সবাইকে নিয়ে আমরা কাজ করেছি 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ডেও আমাদের 250 মতন লিড হয়েছে, তারপরে 5-এ আপনার 1300 মতন লিড হচ্ছে, 6-এ আপনার হাজার ভোটে লিড হচ্ছে আমাদের। এই 1, 4, 5, 6 এদিকে লিড হচ্ছে, তারপরে 1, 2, 3 আপনার পুরো 11 পর্যন্ত ওয়ার্ডে কোনো লিড হয়নি। তাহলে আপনার ওয়ার্ডে বেশিরভাগ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি উদার হাত খুলে ভোট দিয়েছে? সংখ্যালঘু মানুষ কল্যাণ ব্যানার্জিকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, আমাদের তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। কিন্তু কিছু লোক আছে আমাদের সংখ্যালঘুতে, যারা এই যে সিপিএমে ক্যান্ডিডেট ছিল তাকে বলেছিল খুব পড়াশোনা মানুষ, খুব ভালো মানুষ, এইসব রাটিয়ে তারপরে টাকা পয়সা যেরকম পাবলিককে দিয়েছে, মদ ফদ দিয়েছে, তাই কিছু কিছু ভোট সিপিএম পেয়েছে। ও বিজেপি চেয়েছিল এদিকে মুসলিম ভোট কিছু সিপিএমে ট্রান্সফার করে আমি লড়াইতে চলে আসব, কিন্তু উনি আজকে ওনার যে এত টাকাও খরচা করেছেন শাকির আলীর মাধ্যমে, কিন্তু এখানে বিজেপিকে জেতাতে পারেননি উনি। বিজেপি আর ভালো ভোটে 1,86,000 ভোটে হেরেছে। এই সব থেকে বড় কল্যাণ ব্যানার্জি একটা, যিনি উনি যেরকম ডেভেলপমেন্ট করেন শ্রীরামপুর লোকসভায়, ওনার মধ্যে আপনার আমি ভালো মানুষ, উনি সবার সঙ্গে দেখা করেন, যখন আমরা ডাকি উনি আসেন, মানুষের পাশে দাঁড়ান। সব থেকে বড় ব্যাপার আছে, উনি পুরো শ্রীরামপুর লোকসভা থেকে ক্রাইমকে শেষ করে দিয়েছেন, তাই মানুষ ওনার উপর অনেক খুশি আছে এখানে। যেহেতু এবারে চতুর্থবারের জন্য তিনি সাংসদ হলেন, কি দাবি থাকবে আপনার ওয়ার্ডকে ঘিরে, কি দাবি থাকবে ওনার কাছে? আমাকে কল্যাণ ব্যানার্জি খুব ভালোবাসেন, আমি ওনাকে খুব ভালোবাসি, আমার আইডিয়াল লোক। আমার কোনো দাবি থাকবে না, উনি সবাই যেরকম উনি গার্জিয়ান হিসাবে সবাই লোককে দেখেন, আমাদের ওই গার্জিয়ান আছেন, উনি নিশ্চয়ই দেখবেন আমাদের ওয়ার্ডকে। আমার কোনো দাবি থাকবে না। উনি তো প্রচুর ডেভেলপমেন্ট করেন, আপনি তো দেখেছিলেন এই আমাদের ইলেকশনের আগে উনি আমার 11,16,890 টাকা দিয়েছিলেন ঠান্ডা জলের জন্য। 6টা ঠান্ডা জল আমরা লাগিয়েছি, ওনার অনেক যোগদান আছে আমাদের এই বস্তি এলাকায়। আপনি দেখেছেন রামনবমীতে ঝামেলা হয়েছিল, উনি নিজে চলে এসেছিলেন, সব থেকে আগে এসে আমাদের সঙ্গে এলাকায় ঘুরে শান্তি রেখেছিলেন।
এই মুহূর্তে আমরা যে 4, 5 এবং 6 এই তিনটে ওয়ার্ড রিসরার ভালো লিড ফল করেছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে তাদের ওয়ার্ডকে তারা তুলে দিয়েছে এবং এখান থেকে জয়লাভ করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যা কাজ রয়েছে এই রিষড়া এবং রিষড়ার শুধু নয়, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যা যা কাজ রয়েছেন এবং চতুর্থবারে তিনি সংসদ হয়ে সেই অসমাপ্ত যে কাজগুলো রয়েছে তিনি সেই অসমাপ্ত কাজগুলো পূর্ণ করবেন, এমনটাই মানুষের চাহিদা রয়েছেন। এবং আবারও চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষ চেয়েছেন এবং তিনি আবারও তাদের দাবি রয়েছে যে আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের কল্যাণ করবেন এবং তাদের উন্নয়ন করবেন, এমন উন্নয়নের হাতিয়ার হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তারা চুজ করে নিয়েছেন।